হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, সকলেই বলি হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে ছেড়ে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের কিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফির কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সকলেই বলি হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। এ রাসূলকে কি কখনো ভোলা যাবে? আর একটু আওয়াজ দিয়ে বলেন। সম্মানিত হাজরিন, যে রাসূল পৃথিবীতে জন্ম না হলে এত সুন্দর করে গাছ গাছালি আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, বলেন আল্লাহু আকবার। আজকে সেই নবীজির জীবনী নিয়ে আপনাদের সামনে কিছু আলোকপাত করার চেষ্টা করব, সকলেই করে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা নবীজিকে কেমন ভালোবাসতেন, সাহাবায়ে কেরামরা তার পিতা মাতা সন্তান সন্ততি এবং তার জীবনের চেয়ে ভালোবাসতেন, এমন অনেক উদাহরণ দেখানো যাবে। সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন। আর এই প্রেক্ষিতেই আল্লাহর হাবিব বলেন, একটি হাদিস বর্ণনা করেন যে তোমরা যদি আমাকে তোমাদের পিতামাতা সন্তান সন্ততি এবং পৃথিবীর সব থেকে বেশি ভালো না বাসতে পারো, তাহলে তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। এখন আপনারা বলুন তো, প্রকৃত ঈমানদার না হতে পারলে কি জান্নাতে যাওয়া যাবে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, জান্নাতে যাওয়া যাবে না। তাহলে প্রকৃত ঈমানদার হতে হলে পৃথিবীর সকল কিছুর চেয়ে ভালোবাসতে হবে নবীজিকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি এবং দুনিয়ার সব থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। তোমরা তখনই প্রকৃত ঈমানদার হতে পারবে যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার পিতামাতা, সন্তান সন্ততি এবং পৃথিবীর সব কিছুর চেয়ে ভালোবাসবে। তখনই তোমরা একজন প্রকৃত ঈমানদার মুমিন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরাম এরকম দৃষ্টান্ত অনেক রয়েছে, তারা পিতার চেয়েও নবীজিকে বেশি ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। একটা হাদিস যদি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে আরো সহজেই বুঝতে পারবেন। আল্লাহ নবীর একজন শিশু সাহাবী ছিলেন তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু। একবার এরকম মসজিদে নববীতে মজলিসে বসেছেন, সাথে অনেক সাহাবারাও বসেছেন। আল্লাহর রাসূল আলোচনা করলেন। আলোচনা করার পরে যখন আলোচনা শেষ হলো, আলোচনা শেষ হওয়ার পর সকলেই মজলিস থেকে উঠে চলে যাচ্ছে, কিন্তু এই যে বাচ্চা শিশুটি তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু, তিনি মজলিস থেকে উঠে যায় না। এবার তার বাবাও ছিলেন সাথে, বারা রাদিয়াল্লাহু আনহু, তিনিও চলে যাচ্ছেন। তার বাবা তালহা রাদিয়াল্লাহু আনহুকে ডাকতেছেন, বাবা চলে আসো। তখন তালহা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে বাবা তুমি চলে যাও, আমার নবীজির সাথে একটু নিবিড় কথা আছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমাদের সন্তানদেরকে তো আমরা নবীজির ভালোবাসার শিক্ষা দেই না, আমাদের সন্তানদেরকে তো আমরা কোরআনের এলেমের শিক্ষা দেই না। আমরা আর চিন্তা করি যে আমার সন্তান আমার সাথে কেন বেয়াদবি করে। এই জন্য আমাদের ছোট্ট থেকেই আল্লাহর হাবিবকে চিনাইতে হবে, ছোট্ট থেকেই তার এই দেহের ভিতরে, অন্তরের ভিতরে কোরআনের এলেম এবং হাদিসের এলেম প্রবেশ করাতে হবে। আর যদি আমি নবীজির মুহাব্বত আর কোরআন হাদিসের এলেম যদি কোনো সন্তানের অন্তরের মধ্যে ঢুকায়, এই সন্তান কখনোই বাবা মার সাথে বেয়াদবি করবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে বাচ্চা তালহা রাদিয়াল্লাহু আনহু, তিনি বসে আছেন। আল্লাহর হাবিব তালহাকে ডেকে বললেন, মজলিসের মধ্যে যারা ছিল সবাই তো চলে যাচ্ছে, তুমি বাবা কেন যাও না? এবার তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়েছি, কালিমা পড়েছি, আপনার কাছ থেকে একটা নসিহত শুনতে চাই। আপনি আমাকে একটা আদেশ করেন, যে আদেশ মেনে আমি বাড়িতে যেতে পারি আর নিজেকে আল্লাহর কাছে বলতে পারি আল্লাহর হাবিবের একটি আদেশ মেনে বাড়িতে এসেছি। এবার আল্লাহর হাবিব তার আবেগ দেখে তিনি চিন্তা করলেন, এই বাচ্চা তালহাকে একটু পরীক্ষা করি। এবার হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে বললেন, ওই যে দেখো তোমার বাবা যাচ্ছে, তুমি যদি আমাকে বাস্তবেই মুহাব্বত করে থাকো, আমার আদেশ পালন করতে চাও, যাও যাও, তোমার বাবাকে এই মুহূর্তে গর্দানটা কেটে আমার কাছে নিয়ে আসো। এ কথা বলার সাথে সাথে তালহা বিন বারা রাদিয়াল্লাহু আনহু খঞ্জর নিয়ে দৌড় আরম্ভ করলেন তার বাবার গর্দান আনার জন্য। আল্লাহর হাবিব পিছন থেকে ডেকে বললেন, হে তালহা, তুমি আর যেও না, তুমি আর যেও না, আমার কাছে চলে আসো। আমি তোমার আবেগ দেখে পরীক্ষা করতে চেয়েছিলাম, তুমি কি আমাকে বেশি ভালোবাসো না তোমার বাবাকে বেশি ভালোবাসো? আমি বুঝতে পারলাম তোমার বাবার চেয়ে আমি মুহাম্মদকে তুমি বেশি ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। 8-9 বছরের বাচ্চা, নবীজির প্রতি কেমন মুহাব্বত ছিল আর আদেশ পালন করার জন্য কেমন পাগল করা ছিল। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই হাদিসগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, এই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।
আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, বাবা মা সন্তান সন্ততির চেয়েও বেশি ভালোবাসতেন। একবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে সফরে যাচ্ছেন। এক সময় তারা দুজন মিলে হেঁটে হেঁটে সফরে যাচ্ছেন। আল্লাহর হাবিব হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি কি আমাকে বেশি ভালোবাসো না তোমার জীবনটাকে বেশি ভালোবাসো? এখন হযরতে ওমর চিন্তায় পড়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একথা বলতে পারি, আপনাকে তো আমি মহব্বত করি, পৃথিবীর সব কিছুর চাইতে আপনাকে মহব্বত করি, কিন্তু এ কথা আমি বলতে পারবো না জানের চেয়ে বেশি মহব্বত করি কিনা। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাঁটতেছেন আর চিন্তা করতেছেন, আল্লাহর নবীকে আমি কতটুকু মহব্বত করি, আমি কি জানের চেয়ে বেশি মহব্বত করি কিনা। তিনি নিজে নিজে কল্পনা করতেছেন আর ভাবতেছেন আর মনে মনে বলতেছেন, এই মুহূর্তে যদি আল্লাহর হাবিবকে কোনো কাফির মুশরিকা যদি সরাসরি আক্রমণ করে, আল্লাহর নবীকে কেউ যদি তলোয়ার দ্বারা আঘাত করে, আল্লাহর নবীজিকে কেউ যদি হত্যা করার চেষ্টা করে, আমি ওমর কি নিজের জীবন বাঁচানোর জন্য পালাবো নাকি নবীকে বাঁচানোর জন্য সামনে দাঁড়িয়ে যাব? এই ভেবে হযরতে ওমর বারবার চিন্তা করতেছেন। এবার আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে যদি আপনাকে কোনো কাফের মুশরিক হত্যা করার জন্য চেষ্টা করে, আপনাকে যদি আঘাত করার চেষ্টা করে, আপনাকে যদি কেউ সরাসরি আক্রমণ করার চেষ্টা করে, আমি ওমর কখনোই পালাবো না, আপনার সামনে এই বুকটাকে পেতে দেব, তবুও আপনাকে আমি বাঁচানোর চেষ্টা করব। তাহলে আমি বুঝতে পারলাম, শুধু পৃথিবীর সব কিছুর চেয়ে আপনাকে ভালোবাসি না, আমার অন্তর বলছে আপনাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সাহাবায়ে কেরামদের ঘটনাগুলো শোনার উদ্দেশ্য কি? আল্লাহর হাবিবের অনুসরণ আর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, এই উম্মত জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসা দেখিয়েছেন, দৃষ্টান্ত দেখিয়েছেন, আর দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আর সেই অনুসরণ কিন্তু এই উম্মতের জন্য রেখে গিয়েছেন। আর আমরা যদি মনে করি আমাদের জন্য এই অনুসরণ করতে হবে না, তাহলে কিন্তু কথাটা ঠিক হবে না। সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের মডেল, সাহাবায়ে কেরামদের মতো আমাদেরকেও অনুসরণ করতে হবে আর ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তার কথা বললেন। আমরা জানি যখন উহুদের যুদ্ধ আরম্ভ হয়ে গেল, যখন উহুদের যুদ্ধ আরম্ভ হয়ে গেল, উহুদের প্রেক্ষাপটটা আমাদের অনেকেরই জানা আছে। প্রথম দিকে মুসলমানরা প্রায় বিজয় লাভ করে ফেলেছিল। আল্লাহর হাবিব 50 জন তীরন্দাজ সাহাবীকে বলেছিলেন, এদিকে একটা চিকন গিরিপথ আছে, এই গিরিপথে তোমরা দাঁড়িয়ে থাকবে, তোমাদের যুদ্ধ করা লাগবে না, শুধু তোমরা দাঁড়িয়ে থাকবে। আমার এটা পরামর্শ, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে অনুমতি না দেব, ততক্ষণ পর্যন্ত এই গিরিপথটা তোমরা কেউ ছাড়বে না। যুদ্ধ চলতেছে, যখন দেখলেন মুসলমানরা প্রায় বিজয়ের কাছাকাছি, এমন সময় ওই 50 জন সাহাবী তারা চিন্তা করলেন, আমরা তো বিজয় নিশ্চিত, এখন এখানে আর দাঁড়ানোর কি দরকার, আমরা এখান থেকে চলে যাই। আল্লাহর হাবিব বলেছিলেন, আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে না বলি ততক্ষণ পর্যন্ত এই গিরিপথ তোমরা ছাড়বে না, কারণ যে কোনো মুহূর্তে এই গিরিপথে আবার কাফের মুশরিকরা মুসলমানদেরকে আক্রমণ করতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, যখন এই গিরিপথটা ছেড়ে দেওয়া হলো, নবীজির কথাটাকে অমান্য করা হলো, সাথে সাথে কাফের মুশরিকরা এই গিরিপথ দিয়ে
মুসলমানদেরকে আক্রমণ আরম্ভ করলেন, তীর মারা আরম্ভ করলেন। শুধু তাই নয়, আমরা অনেকেই জানি এই উহুদের ময়দানে যখন যুদ্ধ হচ্ছিল আর এই গিরিপথটা ছেড়ে দিয়েছিল, তখন কাফের মুশরিকরা যখন এই পথ দিয়ে ঢুকে গেছে, শুধু মুসলমানদের উপর আক্রমণ করে নাই, শুধু মুসলমানদের উপর আক্রমণ করে নাই, এই যুদ্ধে আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করেছে। আমি আপনাদেরকে এ কথাটি বোঝাতে চাচ্ছি যে সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন। যখন আল্লাহর হাবিবের উপর আক্রমণ আরম্ভ হয়ে গেল, 10 জন সাহাবী প্রাচীরের মতো আল্লাহর হাবিবকে ঘেরাও করে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সাহাবারা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছে আপনার শরীরে একটি টোকাও কাউকে লাগতে দেব না, আপনার শরীরে একটা তীরের আঘাতও লাগতে দিব না। যতক্ষণ পর্যন্ত আপনার সাহাবারা বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ কিছু করতে পারবে না। এইভাবে সমস্ত সাহাবারা দাঁড়িয়ে আছেন পরে ঘেরাও করে, আল্লাহর হাবিব মাঝখানে। এমন সময় কাফের মুশরিকরা তীর নিক্ষেপ করতেছে, তীর নিক্ষেপ করতেছে। কোন সাহাবায়ের পিঠের ভিতরে লাগতেছে, কোন সাহাবায়ের বুকের মধ্যে লাগতেছে, কোন সাহাবায়ের চোখের মধ্যে তীর গিয়ে লাগতেছে, কোন সাহাবায়ে কেরামের মাথার মধ্যে গিয়ে তীর লাগতেছে। আল্লাহু আকবার বলেন। তবুও আল্লাহর হাবিবকে একটা আঘাতও লাগতে দেয় নাই। যখন এই অবস্থা চলতেছে 9 জন সাহাবী শহীদ হয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা নবীজিকে কেমন ভালোবেসেছেন। এখন মাত্র একজন সাহাবী বাকি, আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। আবু দুজানা নবীজিকে বললেন, ও গো আল্লাহর হাবিব, আপনি আমার বুকে চলে আসেন। আল্লাহু আকবার বলেন। আমি আবু দুজানা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আপনাকে একটা টুকাও লাগতে দেব না। আবু দুজানা এইভাবে নবীজিকে চেপে ধরলেন, বুকের মধ্যে ধরে রাখলেন। আর কাফের মুশরিকরা তীর নিক্ষেপ করতেছে। এমনি এমনি তীর নিক্ষেপ করতে করতে আবু দুজানাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। যখন তিনি শহীদ হলেন, মৃত্যুর পর তার শরীরে দেখা গেছে প্রায় 70 থেকে 80টা তীরের আঘাত। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম শুধু জান দিয়ে ভালোবাসেন নাই, মাল দিয়েও ভালোবেসেছেন। বলেন আল্লাহু আকবার। আমরা সকলেই জানি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একজন বড় ব্যবসায়িক ছিলেন, তার অনেক ধন সম্পদ ছিল, কিন্তু আল্লাহর রাসূলের আদেশ মানতে গিয়ে হযরতে আবু বকর একেবারেই শূন্য হয়ে গেছিলেন, একেবারেই তিনি গরিব হয়ে গেছিলেন, একেবারেই ঘরের মধ্যে কিছু ছিল না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে জান এবং মাল উভয়টাই আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? আমার ভাইরা, হযরতে আবু বকর কেমন আল্লাহর রাস্তায় খরচ করেছেন যদি একটি ঘটনা আপনাদেরকে শোনাই, আপনারা অবাক হয়ে যাবেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিব তাবুকের যুদ্ধের সময় বললেন, ও আমার সাহাবারা, তোমাদের যার যা কিছু আছে তোমরা এই দ্বীনের জন্য সাহায্য করো। এখন অনেক সময় আমরা অনেকেই মনে করি যে হুজুররা দান করতে বলে কেন, এটা কি হুজুরের কোনো লাভ? কথা বলেন, হুজুরের কোনো লাভ নেই। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব তো এমন একজন নবী ছিলেন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ওগো নবীজি, আপনাকে যদি উহুদ পাহাড়কে স্বর্ণ করে দিতে হয় তবু আমি আপনাকে স্বর্ণ করে দেব। বলেন আল্লাহু আকবার। এরপরেও নবীজি সেই স্বর্ণ নিবেন এটা কিন্তু চান নাই, তিনি চেয়েছেন সকল সাহাবাদের জান এবং মাল, যেন এই জান এবং মালের উসিলা করেই বান্দা জান্নাতে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের যার যা কিছু আছে নিয়ে আসুন।
এবার হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, তাদের তো মাশাআল্লাহ অনেক টাকা পয়সা ধন সম্পদ আছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু এই পরিমাণে মাল নিয়ে আসলেন যে মদিনাতে রাখার মতো জায়গাও ছিল না, পরে বাহিরে রাখা হয়েছে। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরের মধ্যে দুই ভাগ করলেন, এক ভাগ সম্পদ ঘরে রেখে আসলেন, আরেক ভাগ সম্পদ আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য চলে আসলেন। আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা তো আপনারা জানেন, ঘরে যা কিছু আছে সব কিছু নিয়ে এসেছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, হে উমর, তুমি কতটুকু সম্পদ নিয়ে এসেছো? হযরতে উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অর্ধেক ঘরে রেখে এসেছি আর অর্ধেক নিয়ে এসেছি। হযরতে উসমান বললেন, আমি 4 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি। হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি কতটুকু সম্পদ নিয়ে এসেছো? এবার হযরতে আবু বকর কি জবাব দিলেন শুনলে অবাক হয়ে যাবেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ঘরের ভিতরে আমার যে বেড়াগুলো আছে, বেড়ার ভিতরে খেজুরের বেড়া ছিল, এখানে সুই রেখে দিতাম, মাঝে মধ্যে সুই রেখে দিতাম। আমি বেড়াগুলো থাপড়ায় থাপড়ায় এসেছি যাতে করে একটা সুই পর্যন্ত আমার ঘরে না থাকে। এই সুইটা পর্যন্ত এবং সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আল্লাহর হাবিব বললেন, ও আবু বকর, তুমি ঘরের মধ্যে কি রেখে চলে এসেছো? এবার হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রয়োজন মনে করি নাই, আমি শুধু ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এবং আবু বকরের মতো দানশীল হওয়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দেবেন, থামে গেলেন কোন, আছে না নাই? আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে যেমন মহব্বত করতেন, হিজরতের রাতে কেমন আদেশ পালন করেছেন, আল্লাহু আকবার। যখন আল্লাহর রাসূল 6 মাস আগে বলেছিলেন আমার সাথে হিজরত করতে হবে, এবার 6 মাস পরে যখন আবু বকরের কাছে আল্লাহর হাবিব আসলেন, আসার পর বললেন, হে আবু বকর, খালি টুকা দিয়েছেন, টুকা দেওয়ার সাথে সাথে হযরতে আবু বকর দরজা খুলে দাঁড়িয়ে গেছেন, বলেন লাব্বাইক, এই কথা বলে দাঁড়িয়ে গেছেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, হে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? হযরতে আবু বকর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি আমাকে বলেছেন আমার সাথে হিজরতে যেতে হবে, সেদিন থেকে আমার এই দরজাটাকে আমি বালিশ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই, বিছানার মধ্যে আমার পিঠটা রাখি না। আল্লাহু আকবার বলেন। শুধু এদিক দিয়ে নয়, দানের ক্ষেত্রেও হযরতে আবু বকর কিছুই রাখলেন না। তিনি বলেন, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ঘরে রেখে এসেছি। বলেন সুবহানাল্লাহ। সেই দিকে লক্ষ্য করে আমরা আবু বকরের মতো না হতে পারি, উমরের মতো না হতে পারি, উসমানের মতো না হতে পারি। যেমন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একটা আনার নিয়ে যাচ্ছিলেন, তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ, একজন সাহেল অর্থাৎ গরিব মানুষ এসে চাইলেন আমাকে একটু আনার খাওয়ান, তখন অর্ধেক খাওয়াইলেন। আর আমরা হলে চিন্তা করতাম যে আমার স্ত্রী অসুস্থ, একটা মাত্র আনার, এই আনার দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? তখন অর্ধেক খাওয়ার পর বলতেছে, আমি তো একটু সুস্থ হয়ে গেছি, আর অর্ধেক যদি দিতেন তাহলে পূর্ণ সুস্থ হয়ে যেতাম। তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমাকে ওই অর্ধেকটাও দিয়ে দেন, আমি খেয়ে একটু পূর্ণ সুস্থ হতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এরপরেও কিন্তু সেই অর্ধেক বাড়িতে নিয়ে যাওয়ার চিন্তা করলেন না। তিনি চিন্তা করলেন যে এই অর্ধেকটাও দিয়ে দেই। আল্লাহ তাআলা তো বলেছেন যে দুনিয়াতে মানুষ যদি দান করে 1/10 পাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা 1/10 পাওয়ার সকলের ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আমরা সকলে দান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের এই মসজিদে আমরা অনেকেই জানি যে 4 তলা প্লাস্টার করা হয়েছে, কোনো ফ্যান নাই, প্রায় 20টা-25টা ফ্যানের দরকার। এই যে আমরা ওয়াজ শুনলাম, আলোচনা শুনলাম, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই সম্পদ কেউ কবরে নিয়ে যেতে
পারবে না। এখন তারা নবীজির অনুসরণ করেছেন, ভালোবেসেছেন এবং জান মাল খরচ করেছেন। আমরা আজকের এই জুমার দিনে আল্লাহর রাস্তায় কে কে জান মাল খরচ করতে রাজি আছে? একটু দু হাত উঁচু করে দেখায়। সবাই চাইতেছে না? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলের হাতকে কবুল করুন। আমাদের নাসির ভাই মসজিদের জন্য 2000 টাকা দান করবেন, সকলে বলেন মারহাবা।